নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্পিং হ্যান্ডস হাব। আজকে আমার বায়ুমণ্ডলের হেল্পিং হ্যান্ডস জল হাব চ্যানেল আপনাদের বিষয় নিয়ে স্বাগতম। আলোচনা মেরা করব। হেল্পিং হ্যান্ড চ্যানেল মে বায়ুমণ্ডল স্বাগতম। হচ্ছে আমাদের পৃথিবীর চারপাশে যে গ্যাসীয় আবরণ আছে সেটাকে বায়ুমণ্ডল বলে। তো এখানে জল কী করে এলো? তা আমাদের নদী স্থলভাগ জলভাগ এখান থেকে যে জলটা বাষ্পীভবন বা উপরে সূর্যের কিরণে উপরে উঠে যায় সেটা বা উপরে গিয়ে মেঘ সৃষ্টি করে ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। তো বায়ুমণ্ডল জল ব্যবস্থা প্রধান উৎস হচ্ছে বাষ্পীভবন, বাষ্পমোচন এবং ঊর্ধ্বপাত। তো এবার বাষ্পীভবন কীভাবে হয়? সূর্যের তাপে যে বাষ্পীভবনটা হয়, আর বাষ্পমোচন উদ্ভিদ সৃষ্টি করে। এবার আসছে ঘনীভবন কীভাবে? ঘনীভবন ওপরে যখন জলটা পৌঁছয় আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাসটা উপরে শীতল বাতাসে সংস্পর্শে এসে সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়, এটাকে বলে ঘনীভবন। এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে বাষ্পীভবন, জলীয় বাষ্প ঘনীভবন হয়, মেঘ সৃষ্টি হয়, তারপর বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের মধ্যে বৃষ্টি, তুষার, শিলাবৃষ্টি এগুলো উল্লেখযোগ্য। ভূপৃষ্ঠের কাছে যে ভূমিভবন দেখা যায় শীতকালে দেখা যায় বেশিরভাগই আমাদের এখানে শিশির, আর শীতল অঞ্চলে হচ্ছে তুষারপাত, এছাড়া কুয়াশা, মেঘ এগুলো হচ্ছে বায়ুমণ্ডলে এক প্রকারের ঘনীভবন। আচ্ছা, বৃষ্টিপাত যেটা আমরা জলটা যখন নিচে পড়ে উপর মহাকাশে টানে বা বরফও আসতে পারে, সেটাকে আমরা বৃষ্টিপাত বলি। বৃষ্টিপাত গঠনের জন্য কী কী শর্ত থাকবে? বাষ্পীভবন, বায়ু উপরে উঠতে হবে, এগুলো আপনাদের বৃষ্টিপাত গঠনের দরকার। প্রতিবাদকে 3 ভাগে ভাগ করা যায়: পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, বৃষ্টিপাত। প্রথমে আসছে পরিচলন বৃষ্টিপাত। সূর্যের তাপে জলটা উপরে উঠে যায়, নিরক্ষীয় অঞ্চলে প্রচণ্ড তাপমাত্রা আপনারা জানেন, তো সেখানে এই বৃষ্টিপাতটা বেশি হয় এবং উপরে উঠে গিয়ে শীতল হয় এবং বৃষ্টি সৃষ্টি করে। এছাড়া দক্ষিণ আমেরিকার আফ্রিকার কঙ্গো এইসব অঞ্চলেও দেখা যায় এবং নিরক্ষীয় অঞ্চলে বিকেলবেলার দিকে প্রায় বজ্রের বিদ্যুৎ সহ পরিচালন বৃষ্টিপাত হতে হয়। এটা প্রচুর শর্ট প্রশ্ন আসে, মনে রাখবেন। এবার গ্রাফিক্যালি দেখালাম। সূর্যের তাপে জল বাষ্প হয়ে উপরে ওঠে। উষ্ণ ও আর্দ্র বায়ু উপরে উঠে ঘনীভূত হয়। এভাবেই সৃষ্টি হয় পরিচলন বৃষ্টিপাত। সূর্যের তাপে জল বাষ্প হয়ে উপরে ওঠে। উষ্ণ ও আর্দ্র বায়ু উপরে উঠে ঘনীভূত হয়। এভাবেই সৃষ্টি হয় পরিচলন বৃষ্টিপাত। পাহাড়ের ঢাল বরাবর জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে যায়, তারপর ঘনীভূত হয় এবং পাহাড়ের যে ঢাল বরাবর উঠে যায় সেই গায়ে ধাক্কা মারে, যেটাকে প্রতিবাদ চাঁদ বলা হয়, এবং প্রচুর বৃষ্টিপাত। একে বলা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। অপর পৃষ্ঠে যখন এই বায়ুটা পৌঁছায় তখন জলীয় বাষ্প থাকে না এবং সেখানে বৃষ্টি হয়ই না, এটাকে হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল বা রেন শ্যাডো জোন বলা হয়। এবার আপনারা এটা গ্রাফিক্যালি দেখুন। সমুদ্র থেকে আসা আর্দ্র বায়ু পাহাড়ে বাধা পেয়ে উপরে ওঠে, সেখানে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। এর ফলে পর্বতের এই ঢালে প্রচুর বৃষ্টিপাত হয়। একে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। On this side of the mountain, lush, rain-soaked forests thrive. But as the clouds cross the peak, they lose their moisture, leaving this side in a dry rain shadow zone. বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ। এখান থেকে শর্ট প্রশ্ন আসে। এরপর হচ্ছে ঘূর্ণবাদজনিত বৃষ্টি। এই নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ আর্দ্র বায়ু যখন মেরু অঞ্চলে পৌঁছায় বা শীতল অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে পৌঁছায়, তখন আমি মেরু অঞ্চলটা ভুল বললাম, ক্রান্তীয় অঞ্চল হবে। আর মেরু অঞ্চল বা নাতিশীতোষ্ণ অঞ্চলেও হতে পারে, এটা উচ্চ অক্ষাংশে। ওখানে বাতাসটা হচ্ছে ঠান্ডা হয়ে ঘূর্ণবাদজনিত বৃষ্টি আকারে নেমে আসে, এটাকে বলা হচ্ছে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত। সমুদ্র উপকূলে আমাদের আরব সাগর, ঘূর্ণবাদজনিত বৃষ্টি বা সাইক্লোনিক রেইনফল। উষ্ণ ও আর্দ্র বাতাস ওপরে উঠে ঠান্ডা হয়ে এই বৃষ্টিপাত ঘটায়। এর ফলে প্রবল ঝড় ও অতিবৃষ্টি দেখা যায়।